শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা অখণ্ড স্বামী গম্ভীরানন্দ স্বামী বিবেকানন্দ পূর্বানুবৃত্তি। পরবর্তী বক্তা স্বামী বিবেকানন্দ। অমনি নিরুপায় স্বামীজি শ্রী রামকৃষ্ণ চরণ স্মরণপূর্বক যন্ত্র পরিচালিত বৎ দণ্ডায়মান হইয়া সভাকে সম্বোধন করিয়া বলিলেন, আমেরিকাবাসী ভগিনী ও ভাতৃবৃন্দ। সেই আহ্বানে মন্ত্রের ন্যায় কার্য হইল। সাধারণ নিয়মানুরূপ ভব্যতার পরিবর্তে স্বামীজি সামান্য কয়টি শব্দে সমস্ত মহাসভায় যে অন্তরের বাণী প্রকটিত করিলেন, তৎশ্রবণে আমেরিকাবাসী উৎফুল্ল হইল। চতুর্দিকে মহাশব্দে করতালি নিনাদ উত্থিত হইল। স্বামীজি কিন্তু প্রথমে বুঝিতে পারেন নাই যে গতানুগতিক ধারা পরিত্যাগপূর্বক তিনি যে মর্মস্পর্শী ভাষা প্রয়োগ করিয়াছেন, উহাতেই সমবেত নরনারীর রুদ্ধ প্রেমের উৎস মুখ অকস্মাৎ উন্মোচিত হইয়া সকলকে ভাববন্যায় ভাসাইতেছে। অতএব কিংকর্তব্য বিমূঢ় স্বামীজি মত্ত জনতার সম্পর্কে চিৎকাল মৌন বিস্ময়ে দণ্ডায়মান রহিলেন। অবশেষে প্রায় 5 মিনিট পরে সভা নিস্তব্ধ হইলে গেরুয়া গাত্রাবরণ ও উষ্ণীষ পরিহিত ভারতের সন্ন্যাসী বীরদর্পে বক্ষে হস্তদয় নিবদ্ধ করিয়া এবং পদ্ম পলাশলোচনোদয়ে জ্যোতি বিচ্ছুরিত করিয়া পুনর্বার গম্ভীর স্বরে আবেগভরে ভারতের শাশ্বত প্রেমের বাণী শুনাইয়া আসন গ্রহণ করিলেন। সেই দিন হইতে সকলে জানিল স্বামীজি ধর্ম মহাসভার বিশ্ববিজয়ী বীর, আর তাহার নামে অপূর্ব জাদু। ইহার পর কোনো দিন সভায় সত্যিবৃন্দকে ধরিয়া রাখিতে হইলে সভাপতিকে ঘোষণা করিতে হইত, ওই দিন সর্বশেষ বক্তা স্বামী বিবেকানন্দ। সেই দিন হইতে চিকাগো মহানগর স্বামীজির পদতলে লুটাইয়া পড়িল। আমেরিকার সমস্ত শহর সেই দিন হইতে হিন্দু সন্ন্যাসীর প্রশংসায় শতমুখ হইয়া উঠিল এবং চিকাগোর সর্বত্র বীর ও সন্ন্যাসীর ত্রিবর্ণ প্রতিচ্ছবি দর্শকের বিস্ময় আকর্ষণ করিতে লাগিল। চিকাগো মহাসভার বিভিন্ন অধিবেশনে বিবিধ বিষয়ে স্বকীয় ভাষণ শেষ হইয়া গেলে স্বামীজির বিশ্বাস জন্মিল যে তখনই দেশে প্রত্যাবর্তন না করিয়া আরও কিছুকাল আমেরিকায় প্রচার কার্যে রত থাকিলে সুফল ফুরিবে। আমেরিকার নরনারীরাও এই বিষয়ে প্রচুর উৎসাহ দেখাইলেন। সুতরাং সর্বত্র বক্তৃতাদি চলিতে লাগলো, কিন্তু সুনাম হইলে শত্রুবৃদ্ধি হয়। তবে আমেরিকার ধর্মান্ধ ব্যক্তিরা তাহার বিরুদ্ধে দণ্ডায়মান হইবে, ইহা তত আশ্চর্যের বিষয় নয়। স্বামীজি তোর জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু মর্মান্তিক বিষয় সেই যে সকল স্বদেশবাসী তখন আমেরিকায় ছিলেন, তাহাদের অনেকেও ঈর্ষাপরণ হইয়া বিবিধ রূপে তাহাকে জনসমাজে হেয় করিতে চাহিলেন। প্রত্যুত বীরই যাহার সহায়, মানুষ তাহার কি করিবে? ফলত শত্রুজয় সন্ন্যাসী এই সকল ভূক্ষেপ না করিয়া বীরদর্পে মহাদেশের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত হিন্দু ধর্মের দুন্দুভি নিনাদিত করিয়া বিজয় মাল্যে ভূষিত হইতে থাকিলেন। এই বিজয়ের ও এই শত্রুতার ঢেউ অচিরে স্বদেশের কুলো আসিয়া আঘাত করিল। শ্রী রামকৃষ্ণ একদিন বলিয়াছিলেন, নরেন জগে মাতাইবে। মঠের ভাইরা দেখিলেন আজ ইহা সত্যি পরিণত, আর ভারতের দিকে দিকে লক্ষ্যমুখে উচ্চারিত হইল, জয় বিবেকানন্দের জয়। কিন্তু একদিকে ধর্মপরায়ণ হিন্দু ভারত যেমন স্বামীজির নামে মাতিয়া উঠিল, অপরদিকে তেমনি আবার বিদেশি ধর্মপ্রচারক ও স্বদেশী স্বার্থান্বেষী একদেশী দল তাহার বিরুদ্ধে দণ্ডায়মান হইলেন। পরন্তু বিদেশের ন্যায় স্বদেশেও সেই ক্ষণিক বিদ্বেষ কিয়ৎকাল গরল উদ্গীরণপূর্বক আপনারই অবমাননা করিয়া অচিরে ক্ষীণপব হইল। ভারত গগনে স্বামীজির অমল ধবল যশরাশি একমাত্র জ্যোতিষ্ক রূপে বিদ্যমান থাকিয়া অধিকতর ভাস্বর দেখাইতে লাগিল। অর্থের দিক হইতে স্বামীজি তখনও নিজের পায়ে দাঁড়াইতে পারেন নাই। অতএব প্রয়োজনের তাড়নায় ও অভিজ্ঞতার অভাবে প্রথমত একটি বক্তৃতা কোম্পানির আনুকূল্যে তাহাদেরই পরিকল্পনা অনুযায়ী আমেরিকার এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত সর্বদা বক্তৃতা দিয়া বেড়াইতে লাগলেন। কিন্তু তাহার বুঝিতে বিলম্ব হইল না যে যদিও বিদেশে মানবের কল্যাণার্থ তিনি সন্ন্যাসের রীতিবিরুদ্ধ অর্থোপার্জনে পর্যন্ত তৎপর হইয়া প্রয়োজনাতিরিক্ত পরিশ্রম করিতেছেন, তথাপি লব্ধ আয়ের ন্যায্য অংশ তাহাকে না দেয়া কোম্পানি অধিকাংশ অর্থ আত্মসাৎ করিতেছে। কাজেই তাহাদেরকে ছাড়িয়া তিনি স্বাবলম্বী হইলেন। ইহাতে তাহার প্রথমত আর্থিক ক্ষতি হইবে যথেষ্ট, ইহা জানিয়েও তিনি সানন্দেই স্বাধীন পন্থা বরণপূর্বক এক পত্রে ভারতীয় ভক্তদিগকে কার্যধারা পরিবর্তনের কারণ জানাইলেন। এইরূপে যথেষ্ট অর্থ সমাগম হইতে লাগলো বটে, কিন্তু পরে হঠাৎ মনে উদিত হইল, এ কী করিতেছি?
ছি, আমি না সম্পূর্ণ কাম ও কাঞ্চন ত্যাগী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য। আমার আধ্যাত্মিক শক্তি যে দিন দিন হ্রাসপ্রাপ্ত হইতেছে। তৎক্ষণাৎ ঐরূপ টাকা লইয়া বক্তৃতা করা ছাড়িয়া দিলাম। ইত্যাবস্থায় তিনি আমেরিকা ও আমেরিকার সমাজ সম্বন্ধে প্রচুর অভিজ্ঞতা অর্জন করিয়াছিলেন। বক্তৃতার অবসরে তিনি আমেরিকানদের সহিত ব্যক্তিগতভাবে মিশিতেন এবং পুস্তকাগার, মিউজিয়াম, সভা সমিতিতে যোগদানপূর্বক একদিকে যেমন স্বীয় জ্ঞানভাণ্ডার বর্ধিত করিতেন, অপরদিকে তেমনি প্রচারের নব ক্ষেত্র রচনা করিতেন। অথচ ভাবিয়া অবাক হইতে হয় যে এইরূপ সর্বদা কর্মব্যাপৃত থাকিলেও তাহার মন অনুক্ষণ চিরধ্যানমগ্ন হিমালয়েরই মতো আপনাতে ঢুকিয়া থাকিত। অনেক সময় গ্রামে চলিতে বাহ্য জ্ঞান হারাইয়া তিনি গন্তব্যস্থল অতিক্রম করিয়া যাইতেন। পরে কন্ট্রাক্টর আসিয়া ভাড়ার জন্য তাগাদা করিলে সলজ্জ উহা দিয়া নামিয়া পড়িতেন। আর তিনি সর্বদা বোধ করিতেন যে এক অতিষ্ঠ দৈব শক্তি যেন তাহাকে হাত ধরিয়া সর্বত পরিচালিত করিতেছে। ফলত পাত্রভাবেই লালিত পালিত বিবেকানন্দের এই আমেরিকার কার্যকে তপস্যার নামান্তর বলিলেই চলে। স্বদেশ, স্বজাতি, স্বধর্মের অভ্যুত্থান ও শ্রী রামকৃষ্ণের উদারবাণীর প্রচারকল্পে তিনি এই সমস্ত অভাব, অনটন, ত্রুটি, বিচ্যুতি, লোকলজ্জা প্রভৃতিকে অঙ্গের ভূষণরূপে সহজ সরলভাবে গ্রহণ করিয়াছিলেন। যদিও তজ্জন্য প্রতি মুহূর্তে তাকে অশেষ কষ্ট স্বীকার করিতে হইত। স্বামীজিকে বিদেশে বিভিন্ন সময়ে কিরূপ বিচিত্র হাবভাব ও পরিবেশের মধ্যে এবং বিরুদ্ধ ভাবাপন্ন লোক সঙ্গে মিত্রতা স্থাপনপূর্বক স্বকার্য পরিচালনা করিতে হইত, তার দু চারিটি দৃষ্টান্ত দিলে মন্দ হইবে না। আমেরিকায় ভ্রমণকালে প্রসিদ্ধ বক্তা ও নাস্তিক ইঙ্গারসোলের সহিত তাঁর আলাপ হয়। ইঙ্গারসোল বলিয়াছিলেন যে জগৎটা একটা ভোগ্য বস্তু, কাজে জগৎরূপ নেবুটাকে নিংড়াইয়া যতটা সম্ভব রস বাহির করিয়া লইতে হবে। স্বামীজি তদুত্তরে জানাইয়াছিলেন যে নিংড়াইতেই যদি হয়, তুমি ভগবানের বিধানে বিশ্বাস রাখিয়া ধীরে সুস্থে নিংড়ানোই উচিত। অত তাড়াহুড়োর প্রয়োজন কি? ধীরে সুস্থে নিংড়াইলে বহু গুণ অধিক রস পাওয়া যায়। একবার পশ্চিমের এক নগরে বক্তৃতাকালে কয়েকটি যুবক তাহার মুখে বেদান্তবাণী শ্রবণ করিয়া বক্তৃতা ও জীবনের মধ্যে সামঞ্জস্য আছে কিনা পরীক্ষা করিবার জন্য তাহাকে সগামে লইয়া যায়। সেখানে এক উল্টানো পিপার উপর দণ্ডায়মান স্বামীজি বক্তৃতায় মগ্ন আছেন। এমন সময় কানের পাশ দিয়ে শোঁ শব্দে বন্দুকের গুলি ছুটিতে লাগলো। স্বামীজি তথাপি অবিকম্পিত বক্তৃতা চলিতেই লাগলো। যুবকেরা তাহাকে পরীক্ষায় উত্তীর্ণ দেখিয়া সহর্ষে চিৎকার করিল, বহুত আচ্ছা আদমি। একবার এক স্থানে ট্রেন হইতে অবতীর্ণ তাহাকে গণ্যমান্য ব্যক্তিগণ অভ্যর্থনা করিতেছেন দেখিয়া জনৈক কৃষ্ণকায় নির্গোষ্ঠী হইয়া বলিলেন, আমি শুনিয়াছি আপনি আমাদের জাতির মধ্যে একজন মস্ত বড় লোক হইয়াছেন, তাই আমি আপনার সহিত করমর্দনের সৌভাগ্য লাভ করিতে আসিছি। স্বামীজি বুঝিলেন তাহাকে অশ্বেতকায় দেখিয়া ওই নিজ্ঞ ভাবিতেছেন যে তিনিও নিজ্ঞ, পরন্তু তিনি ইহাতে ক্ষুব্ধ না হইয়া বা দাম্ভিক শ্বেতাঙ্গদের ন্যায় নিজ্ঞকে অবমানিত না করিয়া স্বীয় মৌন দ্বারা নিজ্ঞ জাত্য স্বীকারপূর্বক সাদরে হস্ত প্রসারণ করিলেন ও তাহার করমর্দনান্তে ধন্যবাদ জানাইলেন। এতদ ব্যতীত অনেক নগরে তাহাকে নিগ্র ভাবিয়া কোনো শ্বেতাঙ্গ অপমান করিল, তিনি আত্মপরিচয় প্রদানপূর্বক সে অপমান হইতে রক্ষা পাইতে চাইতেন না। পরবর্তীকালে কেহকে ওই উদাসীনের কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলতেন, কি অপরকে ছোট করে বড় হব, ওই জন্য তো আমি জগতে আসিনি। এই সময় তাহাকে বিদ্যুৎ বেগে নগর হইতে নগরান্তরে গমনাগমন করিতে হইত। অনেক ক্ষেত্রে এক সপ্তাহে দ্বাদশ ত্রয়োদশ বা ততোধিক বক্তৃতাও দিতে হইত। বক্তৃতা প্রস্তুত করবার অবকাশ তো ছিলই না, ভাবিবারও সময় ছিল না। পরন্তু অন্তরে গভীরতম স্তরে এক অপূর্ব অনুভূতি সদা জাগ্রত থাকিয়া তাহার চিন্তার ধারা নিয়মিত করিত। গভীর রাত্রে মনে হইত যেন দুরাগত কোনো অশরীরী বাণী তাহার বক্তৃতার বিষয় নির্দেশ করিয়া দিতেছে, কিংবা আলোচনায় রত দুইটি বিদেহ আত্মা বিষয়বস্তুর উপর অভিনব আলোকপাত করিতেছে। এইসব শব্দ অপরেও শ্রুতিগোচর হইত এবং তারা অবাক হইয়া ভাবিতেন স্বামীজি এই গভীর রাতে কার সহিত আলোচনায় নিরত। ইহা ছাড়া অন্যান্য যোগজ শক্তিও এই কালে তাহার দেহ মনে প্রকটিত হইয়াছিল। তিনি ইচ্ছামতো অপরের মনোভাব বা অতীত জীবনের ইতিহাস জ্ঞাত হইয়া প্রকাশ্যে ব্যক্ত করিতে পারিতেন, কিন্তু স্বামীজি স্বয়ং এইসব শক্তির কবলে পড়িতেন না। তিনি জানিতেন ইহা শুধু নিম্ন স্তরের লোকেরই নিকট কাম্য।